কেমন লাগছে এখানে? খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। মানে পুরী দীঘার থেকে কিন্তু একটা আলাদা একটা ব্যাপার আছে কিন্তু, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আশেপাশের পরিবেশটা, এই জায়গাটা মানে দীঘায় যেমন অতটা ভিড়ভাড়টা সেই রকমটা নেই। খুব ভালো লাগছে এখানটা এসে, নিরিবিলি এরকম জায়গায় তো মানুষ। আমি আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কলকাতা থেকে তোমরা কিভাবে পৌঁছাবে তাজপুরের নিরিবিলি সমুদ্র সৈকতে। তাজপুর থেকে কিভাবে তোমরা পৌঁছাবে দীঘা এবং দীঘার কালী মন্দির ও জগন্নাথ মন্দিরের দর্শন তোমরা করবে। এছাড়া থাকবে তাজপুরে তোমরা কোথায় থাকবে খাবে তার বিস্তারিত বিবরণ। তাজপুর থেকে দীঘা সাইট সিন তোমরা কিভাবে করবে থাকবে তারও একটা ইনফরমেশন। তাই সমস্ত ইনফরমেশন পেতে ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ অবধি তোমরা দেখতে থাকো। আর এত কিছু ইনফরমেশনের জন্য না হয় বঙ্গা ইন্ডি ব্লগকে একটু লাইক, সাবস্ক্রাইব, কমেন্টস করে পাশে থেকো তোমরা, তবে কিন্তু অনেক মোটিভেশন বাড়ে আরো এমন নতুন ভিডিও বানাবার জন্যে। আমার এর আগে দার্জিলিং এর একটি ভিডিও আছে, ভিডিও লিংক নিচে তোমাদের জন্য দেওয়া থাকবে। তোমরা যদি সময় পাও তাহলে অবশ্যই একবার সেই ভিডিওটিও দেখে নিতে পারো। দীঘা যাওয়ার জন্য আমরা কিন্তু এই সময় সরকারি বাস পেয়ে গেছি। 370 টাকা করে এসি বাসগুলোর ভাড়া আছে, কিন্তু বাসের প্রচুর পরিমাণে পাচ্ছিলাম না। প্রাইভেট বাসের অনেক খারাপ, বাট আমরা সরকারি বাস পেয়ে গেলাম 370 টাকা। সরকারি বাসগুলোর ভাড়া মোটামুটি থাকে কিন্তু 180 টাকা, 185 টাকা, বাট এসি যে বাসগুলো আছে সেগুলো কিন্তু এখন অব্দি 370 টাকা পাওয়া যাচ্ছে। তো তোমরা এই বাস স্ট্যান্ডে এসে, ধর্মতলা বাস স্ট্যান্ড যেটা, সেখানে কিন্তু বাস স্ট্যান্ডে এসে তোমরা টিকিট কেটে বাস ধরে নিতে। আমাদের দিয়েছে এই বাসটা, তো বাসটা তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। এইটা হচ্ছে বাস, সরকারি বাস 2x2 পুশব্যাক সিটের সরকারি ভলভো বাস। বেশ ভালোই আরামদায়ক একটা জার্নি তোমরা এই বাসে করতে পারবে। লাগেজ রাখবার জন্য উপরে বেশ ভালো জায়গা কিন্তু রয়েছে। এছাড়া বড় লাগেজ রাখবার জন্য নিচে বক্সেও তোমরা রাখতে পারো। আমরা বসেছিলাম একদম সামনের দিকে, সেখান থেকে জার্নিটা বেশ দারুণ উপভোগ করেছি। এই হলো কিন্তু শহীদ মিনার, এর সামনেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে ধর্মতলায়। এখান থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার কিন্তু বাস পাওয়া যায়। বৃষ্টি ভেজা সকালে বাস ছাড়ল সময় মতন, সকাল 8:45। ব্যস্ত শহর ছেড়ে এবার একটু শান্তির খোঁজে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নতুন গন্তব্যে। এখন কিন্তু বাস দাঁড়িয়েছে মেচেদায় কিন্তু 10 থেকে 15 মিনিট দাঁড়াবে। এখানে যারা সব বাথরুমে যায় বা খাওয়া দাওয়া বা চা খাওয়ার জন্য একটু বিরতি, তারপর আবার কিন্তু বাস চলবে। এখন তোমাদের বলবো দীঘা, তাজপুর বা মন্দারমণি যাওয়ার জন্য কিন্তু বাসটাই বেস্ট। কারণ হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ের যে অবস্থা এই মুহূর্তে কিন্তু বাসই কিন্তু বেস্ট। কারণ ট্রেনে গেলে বহুত সময় লাগছে, এতটাই ট্রেন লেট থাকে, মাঝে মাঝে 2 ঘন্টা 3 ঘন্টা, তাই বাসই কিন্তু বেস্ট। এখানে কিন্তু কচুরি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। 20 টাকা করে কচুরি নিচ্ছে, চা কিন্তু 20 টাকা করে। একদম হাইওয়ের পাশেই কিন্তু বাস দাঁড়িয়েছে। এখানেই কিন্তু ঘোষ হোটেল রেস্টুরেন্ট, সেখানেই কিন্তু রয়েছে খাওয়ার দাওয়ার। তো এখানেই সবাই খাওয়া দাওয়া করছে, আমরা দেখব। দোকানের সামনে একটা দোলনা রয়েছে, তাই সেখানে কিছু সময় মিষ্টুকে দোলনায় দুলিয়ে ওর মনটা একটু রিফ্রেশ করে নিলাম। কারণ এখন আর বাস দাঁড়াবে না, অনেকক্ষণ যেতে হবে, অনেকটা পথ এখন আমাদের। 15 মিনিটের বিরতির পর বাস ছাড়লো আমাদের। রূপনারায়ণ নদীর উপর কোলাঘাট ব্রিজের উপর দিয়ে আমাদের বাস চলছে এখন। এর আগে পুরী যাওয়ার সময় বন্দে ভারত ট্রেন থেকে এই দৃশ্য আমি তুলে ধরেছিলাম। ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য দেওয়া থাকলো। এরপর সবুজ প্রকৃতি, গ্রাম বাংলা আর মেঠো পথ পেরিয়ে আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যে। আমরা এখন কিন্তু নামলাম বালিসাইতে। এই বালিসাই থেকে কিন্তু আমরা যাব তাজপুরে লেক ভিউ রিসর্ট। তো চলো আমরা এখান থেকে কিভাবে যাচ্ছি জানাচ্ছি। বালিসাই থেকে অটোয়ে শেয়ারে গেলে ভাড়া পড়বে জন প্রতি 40 টাকা, কিন্তু 8 জন না হলে অটো ছাড়ে না। আমরা পৌঁছেছিলাম দুপুর প্রায় 1:30, তাই এত বেলায় সহযাত্রী না পাওয়ায় অবশেষে 200 টাকা দিয়ে রিজার্ভেশন করে আমরা পৌঁছালাম আজকে আমাদের আস্তানা লেক ভিউ রিসর্টে। তাজপুরে হোটেল প্রায় দেখাই যায় না বলতে গেলে, অধিকাংশই কিন্তু এখানে রিসর্ট। যারা গাড়ি নিয়ে আসবে অনায়াসে কিন্তু এখানে পার্কিং করতে পারবে। এখানে প্রচুর বড় স্পেস আছে 4 চাকা পার্কিং করার জন্য। আর এটাই হচ্ছে লেক ভিউ রিসর্টের এন্ট্রান্স। এখান দিয়ে সোজা রাস্তা চলে গেছে, দুদিকে গাছ, তার মাঝেই রাস্তা। এটা হচ্ছে আমাদের কিন্তু রুম।
এটা একটা বড় একটা রুম, এখানে একজন একা শুতে পারবে। এছাড়া কিন্তু এখানে যে বেডটা দিয়েছে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মোটামুটি 3 জন আরামসে শুতে পারবে। আর এসিটাও রয়েছে, এসির ব্যবস্থাও রয়েছে এখানে। আর ঘরটা কিন্তু খুবই সুন্দর, মানে অনেকটা বিগ স্পেস তোমরা এখানে কিন্তু পেয়ে যাবে। আর এখানে সিটিংয়ের জন্য বসার একটা সোফা মতো কিন্তু করা আছে। মানে তোমরা যদি ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধুদের সাথে আসো, আড্ডা মজা গল্প সব কিছু কিন্তু ভালোভাবে তোমরা এনজয় করতে পারবে এখানে। আচ্ছা, এখানে কিন্তু ওয়ার্ডরোবও রয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়ার্ডরোব রয়েছে, আমরা অলরেডি জিনিসপত্র রেখেওছি এখানে। আর এছাড়া কিন্তু রয়েছে এখানে টিভির ব্যবস্থাও রয়েছে। মানে তোমরা যদি টিভি দেখতে চাও সন্ধ্যেবেলা তো বা দুপুরবেলা, তখন কিন্তু টিভিও তোমরা দেখতে পারবে। দুপুরে স্নান করে চলে এসেছিলাম সোজা আমরা খাবার খেতে। বেশ দারুণ খিদে পেয়ে গেছিল আমাদের জার্নি করার পর। দুপুরে ছিল ডাল, ভাত, আলু ভাজা, সবজি, স্যালাড আর বেশ বড় সাইজের একটা পমফ্রেট মাছ। মাছের সাইজটা তোমরা দেখতে পাচ্ছ, বেশ ভালো সাইজের মাছ কিন্তু এখানে দিয়েছে। তোমাদেরকে দেখাই এই যে লেক ভিউ রিসর্ট, এই লেক ভিউ রিসর্টের একটা বৈশিষ্ট্য হলো এখানকার আশেপাশের পরিবেশ। এখানকার আশেপাশে একটা গ্রাম্য পরিবেশ আছে, আর আশেপাশে অনেকগুলো লেক আছে, পুকুর মতো করা আছে, আর সামনে একটা সুইমিং পুলও আছে। তো চলো দেখে নেওয়া যাক এখানে কি কি দেখার আছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই লেকের ধারে, আর এখানটায় একটা মৃদু মন্দ বাতাস বয়ে বেড়াচ্ছে। আর ঠিক ওই সাইডে যেটা দেখছো, ওখান দিয়ে হেঁটে কিন্তু যাওয়া যায় রেস্টুরেন্টের দিকে। তো চলো রেস্টুরেন্টটাও তোমাদের দেখিয়ে দিই। এখানে ওই সামনে যেটা দেখতে পাচ্ছ, ওখানটা কিন্তু রেস্টুরেন্ট রয়েছে। আর আশেপাশে এরকম আরাম কেদারায় দোলনা টাইপের আছে, ওখানে সিটিং এরিয়া আছে। পেছনটা কিন্তু পুরো দেখছো ফাঁকা গ্রাম মাঠ, আর সামনে কিন্তু এরকম একটা লেক মতো। এখানে এমন জাস্ট চিল করার মতো, শোয়ার মতো বা বসার মতো জায়গা রয়েছে। আর সামনেও কিন্তু দোলনা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে দেখো একটা দোলনা মতো সিস্টেম কিন্তু করা রয়েছে। আর এছাড়া যেটা তোমাদের বলছিলাম, পেছনে দেখো পুরোটা, পেছনটা যেটা আছে পুরোটাই কিন্তু গ্রাম, পুরো মাঠ। এখানটায় ফাঁকা হাওয়া আসছে কনস্ট্যান্ট। আর এর পাশেই কিন্তু এই লেক ভিউ রিসর্টটা। আর এখান দিয়ে যে রাস্তাটা, এই রাস্তাটাই চলে গেছে কিন্তু সোজা পুলের দিকে। সামনে একটা সুইমিং পুল মতো রয়েছে, তো সেই সুইমিং পুলে কিন্তু এখানে সবাই স্নান করছে, এনজয় করছে। দেখতে পাচ্ছ সেটা অপোজিটে পেছনে। লেকের পুরনো মেঠো রাস্তা ধরে আমরা এই মুহূর্তে যাব আমাদের রিসর্টের সামনেটা। এই হচ্ছে সামনে রাস্তা, আর এখান দিয়ে আমরা এখন যাব। মিষ্টিও এখন ঘরে যাওয়ার জন্য পুরো উদ্গ্রীব হয়ে গেছে, ও মোটামুটি বায়না করছে। তো আমরা এখন যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। কি চলো তাড়াতাড়ি চলো, কি হয়েছে? হ্যাঁ, কোলে নিচ্ছি এবার। এখানটা কিন্তু সামনেটায় সুইমিং পুল মতো রয়েছে, এখানেই সবাই সুইমিং পুলে স্নান টান করে। তো এখানেই একটা বিরাট এনজয়মেন্ট হয়, এখানে মিউজিক ফিউজিক বাজে, সঙ্গে স্নান, আর সঙ্গে একটা ফোয়ারা চলে। দারুণ একটা এনজয়মেন্ট কিন্তু এইখানে তোমরা করতে পারবে। এবার আমি কিন্তু যাব একদম লেকের পাকা রাস্তা দিয়ে। এটা হচ্ছে আমাদের লেকের শেষের দিকে, মানে গেটের দিকের এন্ট্রিটা। এখান দিয়ে গেলে, সোজা গেলে গেট, মানে পুরোটাই বাইরে তোমরা চলে যাবে। তো গেট দিয়ে ঢোকার পর কিন্তু এখানে একটা পড়ছে রিসেপশন পয়েন্ট। এখানে তোমার রিসেপশনে তোমাকে যাবতীয় ডকুমেন্টস জমা করতে হবে, আর যা তুমি যে আগে বুকিং করে থাকো তাহলে সেই জিনিসপত্র দেখিয়ে তোমাদের চলে যেতে হবে রুমে। আর সামনেই পাশ দিয়ে পুরোটাই কিন্তু লেক, আর লেকের পাশে পাশে রয়েছে বিভিন্ন রুম, ওগুলোর এক একটা ভাড়া। তো আমরা রয়েছি যেটাতে, সেটাতে কিন্তু 2000 টাকা প্যাকেজ। 2000 টাকা প্যাকেজ বলতে মানে 2000 টাকা পার পার্সন, তার সাথে কিন্তু খাওয়া দাওয়া এবং থাকা ইনক্লুড। মানে তুমি, তোমার বন্ধু বা তুমি তোমার ওয়াইফ যদি থাকো, তাহলে কিন্তু 4,000 টাকা পড়বে। থাকা সাথে কিন্তু 3 বেলা খাওয়া দাওয়া তোমরা সেখানে পেয়ে যাবে। হ্যাঁ, এসি ঘর আছে, সেটা তোমাদের দেখিয়েছি আগে। কিন্তু ঢোকার পর এখানে কিন্তু পাশে রয়েছে আমাদের কটেজটা, আমরা অ্যাকচুয়ালি এখানেই রয়েছি। তো এখানেই আমাদের আস্তানা আজকে। তো আর এখানে সামনে কিন্তু বেশ কিছু দোলনা রয়েছে, আর পুরোটাই কিন্তু দোলনা। মানে সামনে এখানে দেখছো দুটো, পেছনে আছে, তার সাথে কিন্তু আরও সামনে এরকমভাবে দোলনা কিন্তু রয়েছে। আর প্রকৃতির ছায়ায় গাছ, এরকম গাছপালা প্রকৃতির মাঝখানে এরকম একটা জায়গায় কিন্তু হোমস্টেটা, আর সেখানেই কিন্তু দোলনার ব্যবস্থাও রয়েছে। ওইটা পরিবারের সাথে একটা সুন্দর সময় কাটাতে তোমাদের খুব ভালো লাগবে এমনভাবে। জীবন যদি এমনভাবেই কেটে যেত, কতই না ভালো হতো। সকলের মুখে হাসি দেখতেই কতটাই না আমাদের ভালো লাগে। এখানে লেকের মধ্যে বোটিং করবার সুব্যবস্থাও কিন্তু রয়েছে। সামনেটা কিন্তু পুরোটাই কিন্তু সুইমিং পুল, এর সামনে কিন্তু সুইমিং পুলে মানুষ প্রচুর এনজয় করে।
সুইমিং পুল খোলা থাকে রাত 9টা অবধি। ততক্ষণ তোমরা যখন খুশি এখানে স্নান করতে পারো, সাঁতার কাটতে পারো নিজেদের মতন করে। তবে সন্ধ্যাবেলায় একটু রঙিন হয়ে যায় আশেপাশের পরিবেশ, কারণ নানানভাবে আলো জ্বলে ওঠে এখানে। এই রিসর্টের চারিদিকে সাজানো গাছপালা, দোলনা, সঙ্গে বড় বড় লেক আর আশেপাশের গ্রাম্য নিরিবিলি সবুজ পরিবেশ ব্যস্ত জীবনে একটু শান্তি এনে দেবে। সূর্যদেব এখন মধ্য গগনে, আমরা এবার বেরোবো সমুদ্র পাড়ে। তবে শুনলাম এখানে রাতের দিকে নাকি শিয়াল ডাকার আওয়াজও শোনা যায়। এখানে কিন্তু টোটোর একটা সমস্যা আছে। এখান থেকে সি বিচ হচ্ছে 1 কিলোমিটার, যেটা মল্লিকা সি বিচ। তো সেই 1 কিলোমিটার রাস্তা তোমরা হেঁটে গেলে 10 থেকে 15 মিনিট পড়বে। আর যদি তোমরা শেয়ারে যাও তাহলে 30 টাকা, 150 টাকা করে কিন্তু নেবে, তখন সেই ক্ষেত্রে টোটো রিজার্ভ। তো ম্যাক্সিমাম লোকই অ্যাকচুয়ালি এখানে দেখেছি গাড়ি নিয়েই আসে। তো আমরা যেহেতু গাড়ি নিয়ে আসিনি, আমরা 150 টাকাতেই টোটোতে বুক করে যাচ্ছি। আমরা এখন রয়েছি তাজপুরের সমুদ্র সৈকতে। পুরীতে গেছি, দীঘায় গেছি, বকখালি গেছি, তবে বকখালি আর তাজপুরের মধ্যে যেটা সিমিলারিটি পেয়েছি সেটা হচ্ছে এখানকার একটা অফবিট সি বিচ। এত সুন্দর লাগে ফাঁকা নিরিবিলি পরিবেশের মধ্যে এইভাবে একটা প্রকৃতিকে এনজয় করা, মুগ্ধ বাতাস, তার মাঝখানে ঘুরতে কিন্তু দারুণ লাগে। এই হলো কিন্তু তাজপুর সমুদ্র সৈকত। বেশ সাজানো গোছানো পার্ক, কিন্তু ওদিকটায় মোহনা পড়ে। তো মোহনাটা আগে আমরা দেখে আসি, তারপর এই দিকে সমুদ্র। আশপাশ দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। বেশ একটা রিল্যাক্স মুডে নিরিবিলি ফাঁকা পরিবেশের মধ্যে কিন্তু দারুণভাবে ঘুরে দেখা যাচ্ছে। তো সামনেই মোহনা, তো মোহনাটা কীরকম একবার দেখে আসি। একদম সামনে নদী আর এদিকে সমুদ্র, দারুণ লাগছে কিন্তু। আমার সামনে এদিকটায় কিন্তু পুরোটাই কিন্তু নদী, নদীর মোহনা বলতে পারো। এখানে নৌকা দাঁড়িয়ে আছে, আর ডান দিকে এই বাদিকটা পুরোটাই কিন্তু নদীর মোহনা। আর ডান দিকে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু পড়ছে সমুদ্র। সমুদ্রের পাড়টা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। তো এই সাইডটা কিন্তু সুন্দর পার্ক মতো করা আছে, আর এই পাশে হচ্ছে মোহনা, আর তার ঠিক এই পাশে সমুদ্র। দারুণ কিন্তু সেই বিচটা, পুরো হেঁটে হেঁটে খুব সুন্দরভাবে করা যায়। আর আশপাশটা এরমভাবে পুরো গাছপালা ছড়িয়ে আছে। সামনেই এখানটা যেমন নদী, আর এই ডান দিকটায় যেন আবার সমুদ্র। নদী আর সমুদ্রের একটা অদ্ভুত মিলনস্থল কিন্তু এখানে রয়েছে, দারুণ লাগছে। এখান থেকে একটা আলাদা কিন্তু একটা অনুভূতি রয়েছে। মানে দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র আমরা দেখেছি, বকখালির সমুদ্র দেখেছি, তাজপুরের সমুদ্রে কিন্তু আলাদা একটা ফিলিংস আছে। দেখো ঢেউটা কিন্তু এদিক দিয়ে আসছে, আবার এদিক দিয়ে আসছে, আর এদিকটা কিন্তু নদী। অসাধারণ লাগছে, অসাধারণ। আশপাশের পরিবেশটা শুধু দেখো, অসাধারণ। মানে সামনের দিকে যে সমুদ্র, সেটাও কিন্তু দারুণ লাগছে। মানে দূর থেকে কিন্তু ঢেউ ভেসে আসছে, আর ঢেউ ভেসে এসে কিন্তু ডান দিক বাদিক দিয়ে ক্রস কাটছে। মানে এদিক দিয়ে সমুদ্রের ঢেউগুলো আসছে, আবার এদিকটায় মোহনা। মানে কি বলবো, দুটো একসাথে পাঞ্চ হয়ে যেন এক জায়গায় আসছে, দারুণ লাগছে। সমুদ্রের ঢেউ এখানে পাঁচ হয়ে যাচ্ছে, চারিদিকে প্রচুর হাওয়া বইছে, আর তার সাথে সমুদ্রের ঢেউ। এখন বিকেল 5টা, প্রচুর মানুষ কিন্তু এই সময় এখানে এসছে। একটু পরেই সানসেট হবে, তখন কিন্তু আরও ভালো লাগবে। এর আগে যারা আমার বকখালির ভিডিও দেখেছো তারা তো জানোই ফাঁকা নিরিবিলি সমুদ্র সৈকত কেমন লাগে। এখানেও কিন্তু ঠিক তেমনই লাগবে তোমাদের। যারা ভিড় এড়িয়ে একটু অফবিট জায়গা পছন্দ করো, নীরবতা, প্রকৃতি, নিস্তব্ধতা পছন্দ করো, তাদের জন্য এটি একটি কিন্তু পছন্দের সেরা জায়গা। বকখালির খাওয়া দাওয়া রান্না একটু আলাদা, আর তাজপুরে একটু আলাদা, এটুকুই জাস্ট পার্থক্য। সমুদ্রের অবিরাম ঢেউ, মুক্ত হাওয়া, মেঘলা আকাশে অস্তগামী সূর্যদেব, সব মিলিয়ে একটা ছবির মতন কিন্তু দৃশ্যপট। আর সেই দৃশ্য আমি এখন সামনে দাঁড়িয়ে উপভোগ করছি। ওইদিকে ফাঁকা সমুদ্র সৈকতে আর কোনো বাধা না পেয়ে মিষ্টু ছুটে বেড়াচ্ছে। আজ যেন ওর কোনো কিছুর মানা নেই। আকাশ কিন্তু আজ মেঘলা, তাই সূর্য প্রায় অস্ত যাচ্ছে। সমুদ্র যেদিকে, তার ঠিক অপোজিটে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সূর্যকে। এখানে সমুদ্রের পাশে কিন্তু গাছগুলো বেশ দারুণ লাগছে। ঠেসমূল গাছ শুনেছি,
যদিও শিওর না, তোমরা যদি শিওর জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্টসে জানিও। আর এখানে সামনে কিন্তু সাজানো রয়েছে, এইখানে অনেক মানুষ কিন্তু বসে সময় কাটায়। সমুদ্রের সামনে এই জায়গাটা কিন্তু বেশ লাগছে, রাউন্ড করে। এখানকার যে সামনে যে রিসর্টগুলো আছে সেগুলোতে কিন্তু পেট অ্যালাউ করে। তোমরা যখন আসবে একবার কথা বলে নিতে পারো, কারণ অনেক দেখেছি মানুষ এখানে পেট নিয়ে এসছে তাদের নিজস্ব। লাগছে এখানে, খুবই সুন্দর জায়গা, খুবই ভালো লাগছে। মানে পুরী দীঘার থেকে কিন্তু একটা আলাদা একটা ব্যাপার আছে কিন্তু, তাই না? হ্যাঁ, সেটা তো অবশ্যই। আশেপাশের পরিবেশটা, এই জায়গাটা মানে দীঘায় যেমন অতটা ভিড়ভাড়টা সেই রকমটা নেই, খুব ভালো লাগছে এখানটায় এসে। নিরিবিলি এরকম জায়গায় তো মানুষ সেরকম এর আগে কিন্তু আমি তোমাদের বকখালির জন্য একটা ভিডিও বানিয়েছি এবং দার্জিলিংয়ের ঋষিঘাটে এবং দার্জিলিংয়েরও আলাদা করে একটা ভিডিও বানিয়েছি। সেখানে তোমরা কিন্তু দেখতে পাবে কত সস্তায় বকখালি, দার্জিলিং বা এই তাজপুর ঘোরা যায়। আমার চ্যানেলে কিন্তু তোমাদের সবচেয়ে কম খরচায় কীভাবে তোমরা করতে পারবে তার যাবতীয় বৃত্তান্ত কিন্তু থাকে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এখানে কিন্তু এমন অনেকগুলো জায়গা আছে যেখানে বসে কিন্তু তোমরা খাওয়া দাওয়া করতে পারো, দুয়ের সাথে বা পরিবারের সাথে এসে ভালোভাবে সময় কিন্তু এখানে তোমরা বসে কাটাতে পারো। ডাবের জল থেকে শুরু করে বিভিন্ন, এই পুরোটাই কিন্তু অনেকটা মন্দারমণির মতো। তো মন্দারমণিতেও ঠিক যেই জিনিসটা তোমরা দেখতে পেয়ে যাও, এই জিনিসটা কিন্তু এইখানেও রয়েছে। তো এখানটায় কিন্তু দারুণ লাগবে তোমাদের আসতে। আমার আশপাশের পুরোটা কিন্তু এখন এইখান দিয়ে পুরোটাই কিন্তু হোটেল রেস্টুরেন্ট মতো রয়েছে। আর এই মুহূর্তে কিন্তু মেঘলা আকাশে দারুণ লাগছে সূর্যটাকে, অসাধারণ একটা অপূর্ব দৃশ্য এই সময় আমার চোখের সামনে ফুটে উঠছে, যা আশা করি তোমরা মোবাইলের স্ক্রিনেও বুঝতে পারছো। এটা কিন্তু বিশ্ব বাংলা সি বিচ, কিন্তু মোট 3টে সি বিচ আছে, তার মধ্যে এটি হলো বিশ্ব বাংলা সি বিচ। এখানে কিন্তু আশেপাশে খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, তো তোমরা যদি আসো এখানে খাওয়া করে আবার তোমরা ফিরে যেতে পারো। এখানে কিন্তু আশেপাশে বেশ কিছু রেস্টুরেন্ট রয়েছে, যেগুলোতে কিন্তু তোমরা কিছু না কিছু মুখরোচক খাবার দাবার পেয়ে যাবে। আর এছাড়া টোটো অটো সার্ভিসও কিন্তু সবসময় রয়েছে। এখন মোটামুটি সন্ধেবেলা, তাই অনেক জায়গায় কিন্তু ফাঁকা হয়ে গেছে। সন্ধেবেলা কিন্তু লেক ভিউ রিসর্টের আশেপাশের পরিবেশ খুবই সুন্দর লাগবে। চারিদিক আলোয় আলোকিত হয়ে থাকবে, যেন মনে হবে তোমরা কালী পুজোর সময় কোথায় এসে গেছো। এত আলো আর আলো চারিদিকে দারুণ লাগবে। লেকের ধার দিয়ে প্রতিটি জায়গায় ল্যাম্প রয়েছে, আর আশেপাশে আলোর বিভিন্ন কারসাজিও করা রয়েছে। সন্ধ্যায় রিসর্টে ফিরে নেমে পড়লাম সুইমিং পুলে স্নান করতে। মৃদু মিউজিক বাজছে আর তার সাথে একটু সাঁতার। স্নান করে রুমে ফিরে দেখি সন্ধ্যা স্ন্যাক্স চলে এসছে, চিকেন পকোড়া আর ফ্রেঞ্চ ফ্রাই। রাতের খাবারের মধ্যে ছিল ফ্রাইড রাইস, চিকেন কষা, এবং চিকেন কষা না নিলে কিন্তু চিলি চিকেন নিতে পারো। কিন্তু রাতে আমরা লেকের ধারে বসে খেয়েছিলাম, তাই ওখানে আলো না থাকায় ভিডিও করা সম্ভব হয়নি। সকাল হতেই আশেপাশের দৃশ্য বেশ দারুণ লাগলো। এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। সকালের ব্রেকফাস্টে কিন্তু ঢালাও আইটেম রয়েছে। একটা দেখতে পাচ্ছ অলরেডি কচুরি দিয়েছে, চাউমিন দিয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, মিষ্টি রয়েছে, বাটার জামও রয়েছে। মানে ঢালাও খাওয়া দাওয়া। মোটামুটি এখন খেয়ে দিয়ে সি বিচে নেমে যাও, দারুণ এনজয় হবে। এখানে প্রতিটা আইটেম কিন্তু তোমরা যতবার খুশি নিতে পারো। আমরা যেমন ডিম সেদ্ধ 2বার নিয়েছি এবং কচুরিও 2-3বার নিয়েছি। খাওয়া দাওয়ার টেস্ট কেমন ছিল? এখন আমরা বেরিয়ে পড়লাম তাজপুর থেকে। এবার এখান থেকে আমরা অ্যাকচুয়ালি যাব দীঘাতে। তো দীঘায় যাওয়ার জন্য এখান থেকে কিন্তু এই একইভাবে 200 টাকা করে দিয়ে কিন্তু বালিসায় যেতে হবে অটো স্ট্যান্ড, আর বালিসায় থেকে কিন্তু আবার বাস। তো আমি ঠিক করলাম যে এখান থেকে 500 টাকা দিয়ে অটো করেই চলে যাব দীঘা। সেটা কিন্তু হবে আরও একটা ইন্টারেস্টিং, কারণ ওখানে যাব মেরিন ড্রাইভ ধরে। তো মেরিন ড্রাইভ ধরে কিন্তু দীঘা যেতে দারুণ লাগে। আর তোমরা যারা এখান থেকেই বাড়ি ফিরবে তাদেরও ওই একইভাবে শেয়ারে তো পাবে না, কারণ মোটামুটি সবাই গাড়ি নিয়ে আসে। তো তোমাকে ওই 200 টাকা করে অটো রিজার্ভ করে নিতে হবে সেখান থেকে বালিসায়,
দেন ওখান থেকে কিন্তু বাস রয়েছে দীঘা যাওয়ারও আর কলকাতা যাওয়ার। এর আশেপাশে পুরোটাই কিন্তু ম্যানগ্রোভ অরণ্য, এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। এই যে টোটাল তাজপুর থেকে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তা দিয়ে কিন্তু ম্যানগ্রোভ অরণ্যের সারি। আমরা এখন চলেছি মেরিন ড্রাইভ ধরে। এখানে পুরো রাস্তাটাই কিন্তু সমুদ্র। এই সমুদ্র পথেই কিন্তু আমরা এবার চলে যাব দীঘার দিকে। সমুদ্রের ঢেউ থাল পাথাল হচ্ছে, আছড়ে পড়ছে, আর তার মধ্যেই আমরা এখন যাচ্ছি। আমরা লেক ভিউ রিসর্ট থেকে অটো করে বালিশাই গিয়ে ওখান থেকে দীঘা যাবার বাস পেয়ে যেতাম। খরচ পড়তো 250 টাকা, কিন্তু আমরা যাচ্ছি আজ মেরিন ড্রাইভ ধরে দীঘার দিকে। অটো রিজার্ভ করে পড়লো 500 টাকা। তোমরা যদি তাজপুর থেকে দীঘা যাও তবে কিন্তু অবশ্যই তোমরা এই রাস্তাটা ধরবে। অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এই রাস্তা গেছে পুরোটাই সমুদ্রের পাড় ধরে। এই পুরো রাস্তাটাই কিন্তু অসাধারণ, দারুণ এনজয় করতে পারবে এই মেরিন ড্রাইভ ধরে যখন যাবে তোমরা, দারুণ এনজয়। আজ বেশ গরম দীঘায়, সমুদ্রের উত্তাল ঢেউ নিয়ে আছড়ে পড়ছে বারবার পাড়ের দিকে। বাইরে এখন কাচের মতন রোদ। এই পথে যাওয়ার সময় পড়বে অপূর্ব প্রকৃতি এবং বেশ কিছু দর্শনীয় স্থান। আমরা আজ আশেপাশের এই সাইট সিন করতে বেরিয়েছি জীবনদার সাথে। তোমরা এখানে এলে এনার সাথে ঘুরতে পারো তাজপুর থেকে দীঘা। ফোন নম্বর কিন্তু তোমাদের নিচে দিয়ে রাখলাম। এই পথে যেতে যেতে পড়ল নাইকালি ব্রিজ। সেখান থেকে আশেপাশের দৃশ্য খুবই সুন্দর। আরেকটু যেতেই পড়ল বাঁ পাশে মা কালীর এক সুন্দর মন্দির। দুধসাদা এই মন্দির যেমন সুন্দর, ঠিক তেমন সুন্দর এখানে আশেপাশের পরিবেশ ও প্রকৃতি। বটগাছের নিচে নজর কাড়ল মহাদেবের এই সুন্দর বিগ্রহটি। ইচ্ছে করছিল এখানে দাঁড়িয়েই মুগ্ধ হয়ে বাবা দর্শন করতে থাকি। মন্দিরের গর্ভগৃহে মায়ের সুন্দর বিগ্রহ দেখে মন তৃপ্ত হয়ে যাবে তোমাদের। মা কালীর দর্শন করে এইবার আমরা চলেছি দীঘার উদ্দেশ্যে। রাস্তা জ্যাম হওয়ায় জীবনদা আমাদের গ্রামের মধ্যে দিয়ে শর্টকাট রাস্তা ধরে নিয়ে গেল জগন্নাথ মন্দিরের দিকে। আমরা এখন নামলাম কিন্তু এইখানে, আর রাস্তার ঠিক অপোজিটেই কিন্তু রয়েছে জগন্নাথ মন্দির। মানে জাস্ট পায়ে হেঁটে যেখানে নামালো কটক থেকে, সেখান থেকে জাস্ট পায়ে হেঁটে কিন্তু ট্রেন, মানে অপোজ পাড়েই কিন্তু জগন্নাথ মন্দির। তো চলো এখানে জুতো খুলে যেতে হবে, জুতোটা খুলে আমরা এবার 6 নম্বর গেট থেকে এই জগন্নাথ মন্দির খুবই সামনে পড়বে। পুরীর জগন্নাথ ধামে জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত এই মন্দির খুবই সুন্দর। তোমরা চেষ্টা করবে এই মন্দির বিকালবেলা দর্শন করতে, কারণ সকালবেলা প্রচুর গরম থাকে। এই মন্দির নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমি খুব শিগগিরই আমার চ্যানেলে নিয়ে আসব। তো ফাইনালি আমরা কিন্তু নিউ দীঘা থেকে বাস পেয়ে গেলাম। নিউ দীঘা থেকে বাস কিন্তু রয়েছে অ্যাভেলেবেল, বাট সানডেতে একটু কম থাকে, অনেকটা লেট। তো তোমরা চেষ্টা করবে নিউ দীঘা থেকে এই বাস টিকিট কেটে নেওয়ার। তো নর্মালি 350 টাকায় আসি, এখান থেকে কিন্তু 400 টাকা নিল। ফেরবার পথে আমরা টিকিট পেয়েছিলাম মাইতি মোটরসের এই বাসে। সহযাত্রীদের সাথে গল্প আড্ডায় বেশ ভালোই একটা সফর করেছি আমরা দীঘা থেকে কলকাতা। এই বাসটিও বেশ ভালো ছিল। বাস আমাদের দীঘা ছেড়েছিল বিকেল 5:30টায়, আর ধর্মতলা নামায় রাত প্রায় 10টা বেজে 15 মিনিটে। তো আশা করি ভিডিওটা তোমাদের সকলের খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করার পর কিন্তু অবশ্যই বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর প্রতিটি নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে আবার চলে আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো বাই।